good morning and welcome to a new vlog of my channel and আজকে হচ্ছে কতটা আজকে 1st মার্চ and আজকে আমরা এখন ভোর 5টা বাজে 5:11 and আমরা আজকে আগ্রা টু যাচ্ছি হচ্ছে ব্যাক টু বেনারস। তো যাওয়ার পথে যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো আমার সাথে দেখতে থাকো। সবার কাছে অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক লেট হয়ে গেছে ভিডিওগুলো দিতে। আসলে এত গরম পড়েছে যে কোনো কিছু করতেই ভালো লাগছে না, সারাদিন জাস্ট বাড়িতে শুয়ে আছি। বাট এখন মনে হলো যে তোমাদের সাথে এগুলো শেয়ার করতেই হবে, নয়তো সত্যি খুব বাজে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমরা গেছিলাম হচ্ছে একদম ভোরবেলা বেরিয়েই পড়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো আমরা যাচ্ছিলাম আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে দিয়ে, যেটা তোমরা আগেও ভিডিওতে দেখেছো। তো একদম ভোরবেলা বেরোনোর কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমরা না রাতে বেরোনোটাই প্রেফার করি, মাঝরাতে, কারণ ওখানে জ্যামটা খুবই কম থাকে। আর তাছাড়া হচ্ছে মানে স্মুথলি গাড়ি চলা যায়, কোনো রকমের কোনো অসুবিধা হয় না। আর যত দিনের বেলা থাকে না তত এইসব জায়গাগুলোতে প্রচণ্ড জ্যাম হয়ে যায়, ফলে গাড়ির খুবই মানে চলতে খুবই অসুবিধা হয় গাড়ি। তো এর জন্য, আর তাছাড়া গাড়ি হিট হওয়ার একটা ব্যাপার আছে, এই জন্য মাঝরাতে আমরা ট্রাভেল করাটাই প্রেফার করি। তো সেই কথা মতোই আমরা একদম মাঝরাতেই বেরিয়ে পড়েছিলাম। আমরা ফার্স্টে যাব হচ্ছে লখনউয়ের দিক থেকে, লখনউ হয়ে আর কি বেনারসের দিকে যাব। তো বেনারসে যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য হয়েছিল হচ্ছে যে আমাদের যেহেতু মানে ডিরেক্ট কোনো পাথ নেই কলকাতা যাওয়ার, তাই আমাদের বেনারসে একদিন হল্ট করে, আর তাছাড়া একটানা আর কি আগ্রা থেকে কলকাতা অনেকটা আর কি চাপ হয়ে যেত, এর জন্য আমরা বেনারসে হল্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ যেতে যেতে আমাদের কিন্তু মাঝরাত হয়ে গেছিলো। আর তাই এই লাইটগুলো দেখাচ্ছিল কেমন কি হচ্ছে, দেখো একবার ইয়েলো একবার হোয়াইট। এই লাইটগুলো না খুবই কাজের হয় যখনই কিনা ফগ বা কুয়াশা থাকে, তখন দূরে গাড়ি দেখতে অনেকটা সুবিধা হয়। তো এর জন্যই তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভোরও হয়ে গেছিলো। আর পুরো আকাশটা দেখো, পুরো অরেঞ্জিশ একটা কালার হয়ে গেছিলো, দেখতে খুবই সুন্দর লাগছিল। সবাই ঘুমোচ্ছিল আর আমি তো সারারাতি জেগেই ছিলাম, এমনি তো সামনে বসেছিলাম বলে। তো খুব ঘুম পাচ্ছিল অবশ্য, অবভিয়াসলি সারা রাত জেগেছিলাম। বাট এই দৃশ্য দেখতে দেখতে না কখন যে পৌঁছেও যাচ্ছিলাম বোঝাই যাচ্ছিল না। আর রাস্তাগুলো সত্যি এত সুন্দর। আর দেখো অলরেডি কিন্তু সানরাইজ হয়ে গেছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে, খুব কাম ছিল পরিবেশটা। তো এই ভিউটা এনজয় করতে করতেই কিন্তু আমরা বেনারসের দিকে পৌঁছেও যাচ্ছিলাম। আর আই হোপ আর একটা পার্ট বাকি আছে এটার পরে আমি যে কলকাতা ফেরার ব্লগটা সেটাও আপলোড করব খুব শিগগিরই, তো সেটাও তোমরা দেখবে। তো এই ভিউটা এনজয় করতে থাকো। তো ফাইনালি আমাদের আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েটা শেষ হয়েছে আফটার 300 কিলোমিটার, অ্যান্ড এটা হচ্ছে এক্সিট টোল। সো আমরা লখনউতে চলেই এসেছি। এখান থেকে বেনারস ওই 5-6 ঘন্টার মতো ডিস্টেন্স। তো এটা হচ্ছে এক্সিট টোল। তোমরা দেখলেই যে আমরা এদের এক্সপ্রেসওয়েটা শেষ হয়ে গেছিলো। তো এইবারে হচ্ছে মেইন সিটি। আর দেখো এইটাই যদি আমরা দিনের বেলা আমাদের ট্রাভেলিং শুরু করতাম, আমাদের জার্নি শুরু করতাম, কতটা অসুবিধা হতো এই জ্যামে, কত সময় লাগতো পৌঁছোতে। তো এটা যেহেতু প্রায় সকাল হয়ে গেছিলো, মানে দুপুর হতে যায়, দেখতেই পাচ্ছ সিটিতে কত জ্যাম, মানে পাগলের মতো অবস্থা। তো আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতেও দাঁড়িয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আলু পরোটা চা এইসব খেয়েছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে। এখান থেকে 5 মিনিটের রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটা আমি আমার একদম মানে কি বলবো ফার্স্ট সেকেন্ড ব্লগেই তোমাদেরকে দেখিয়েছি। তো সেখান থেকে ব্যাক টু বেনারস যেতে মোটামুটি 2:30-3টার মধ্যে আমরা পৌঁছে যাব। এখন বাজে 10টা, তো আর 4-5 ঘন্টার মধ্যে আমরা আরামসে বেনারস পৌঁছে যাব। আর ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। সো দেখতে থাকো আমার। তো এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ফার্স্টে যাবো সুলতানপুর থেকে আমরা যাব হচ্ছে বেনারসের দিকে। তো এই পূর্বাঞ্চলটা তাও কতটা এক্সটেন্ড করছে? 100 কিলোমিটার, বেশ
আসা অনেকটাই, কিন্তু যেহেতু একদম স্ট্রেট ওয়ে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। এটা হচ্ছে এন্ট্রি টোল গেট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো চলেই এসছে এন্ট্রি টোল গেটটা। ওয়ান টাইম মনে হয় নাকি এক্সিটও আছে? আচ্ছা, আবার এক্সিটও আছে। এখানে টাকা কাটে না, টাকা একদম এক্সিটের টাইমেই কাটে, তাই তো? আচ্ছা, তো আমরা যখন অযোধ্যা যাচ্ছিলাম তখন আমরা আজমগড় থেকে উঠেছিলাম আর সুলতানপুরে নেমেছিলাম। এই এক্সপ্রেসওয়েটা দিয়ে গেছিলাম, যেটা তোমরা ব্লগে অলরেডি দেখেছো। আর আজকে যেটা হচ্ছে আমরা লখনৌ থেকে উঠলাম, এই এক্সপ্রেসওয়েটা দিয়ে যাব হচ্ছে আমরা নামবো সুলতানপুরে। আমরা আজমগড়েও নামতে পারতাম, বাট ওটা অনেকটা দূর হয়ে যাবে আর আমাদের একটু টাইম কনজিউম করতে হবে, তার জন্য আমরা সুলতানপুরেই নেমে যাব, তাহলে চটজলদি বেনারসে পৌঁছে যেতে পারবো। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে একদম অতিক্রম করে ফেলেছি আর আমরা এখন ঢুকছি হচ্ছে সুলতানপুরের দিকে। সুলতানপুর এখান থেকে কতটা? আচ্ছা, এটাই পুরো সুলতানপুর। আচ্ছা, এইটা হ্যাঁ, এখান থেকে এই যে সুলতানপুর, আর এখান থেকে আমরা বেনারসের দিকে যাব। এখনো প্রায় 174 কিলোমিটার বাকি আছে, ওই 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বেনারসে। প্রায় অনেকটা চলে এলাম, যখন আমরা শুরু করেছিলাম তখন 9 ঘন্টা দেখাচ্ছিল, এখন অনেকটা প্রায় 5.5-6 ঘন্টা আমরা কভার করে ফেলেছি, আর একটুখানি বাকি বেনারসের জন্য। বেনারস যাওয়ার জন্য যেটা হাইওয়ের যে রাস্তাটা ছিল সুলতানপুরের মধ্যে দিয়ে, সেটা কোনো কারণে বন্ধ, মানে ওখানে কাজ চলছে আর কি। তো তার জন্য আমাদের আবার ঘুরিয়ে অনেকটা এরকম একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে হচ্ছে, মানে ভালো সুন্দর রাস্তা ছিল, আমাদের এরকম বাজে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এইটা গিয়ে আবার লাম্বুয়া হাইওয়েতে কানেক্ট করছে। তো আমাদের পুলিশই বললো ওখানকার যে রয়েছে, তো এই যে এরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে, যেহেতু ওখানে কাজ হচ্ছে। হাই গাইস, তো আমি এখানে এসে আর ব্লগ করিনি, কারণ হচ্ছে আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আমরা আবার বেনারস চলে এসেছি, অ্যান্ড যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানে এসেছিলাম জিয়ানিজে। অ্যান্ড আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম, অ্যান্ড আজকে বলেছে ফ্রাইডে, তো আমি অনেক কিছু খেতে পারবো না। এখন বাজে হচ্ছে 4:30 মতো, অ্যান্ড এখন আমরা যাব আরতি দেখতে, কারণ আমরা যখন ফার্স্ট টাইম এলাম এখানে আগের উইকে, তখন আমরা আরতিটা দেখিনি। তো এবারে গঙ্গা আরতি দেখবো, দেন বাকি জায়গা ঘুরবো। তো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা আমার সাথে। চলে গেছিলাম আবার সেই চেনাগলি চেনা জায়গাতে বেনারসের বুকে। তো আবার রিক্সা করে, আমরা যেহেতু আগেরবার আরতি দেখিনি, তাই আমাদের মেইন টার্গেট ছিল যে আরতি তো দেখতেই হবে, কিছু শপিংও করতে হবে। তো এইগুলোই আর কি মেইন উদ্দেশ্য ছিল। তো আমরা সেই কথা মতো চলে গেছিলাম হচ্ছে একদম গধুলিয়া চকে। সেখান থেকেই আমরা আবার আরতি দেখার জন্য যাচ্ছিলাম, আর তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ কোনো সিট ফাঁকা ছিল না, বাট ফাইনালি আমরা সিট পেয়েছিলাম দেখার জন্য। আরতি সেটআপ আমি বেশি কথা বলবো না এখানে, এটা শুধু তোমরা এনজয় করো জাস্ট। তো আমাদের আরতি দেখা কমপ্লিট, সবে মাত্র শেষও হয়নি এখনো, এই যে এখনো চলছে, কিন্তু অনেক ভিড় বেড়ে গেছে, সবাই ওই একই রাস্তা দিয়ে যাবে বলে আমরা একটু তাড়াতাড়ি
বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগলো আমার আরতিটা দেখে। আমি যখন লাস্ট দেখেছিলাম তখন কোভিড চলছিল বলে একজনই আরতি করছিল, এখন 7জন আরতি করছে। সো আমার তো ভীষণ ভালো লাগলো এটা দেখে। তো আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লেগেছে। যারা যারা আসতে পারছো না বা পারোনি তাদের জন্য আমি ভার্চুয়ালি কিছুটা হলেও দেখাতে পেরেছি। তো এই অবধি ছিল ব্লগটা, বেনারসের যাত্রা। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর অ্যান্ড মোর ব্লগস।